চলে আসলাম কুষ্টিয়া গাংনী শ্বশুর বাড়িতে 2 বছর পরে, দীর্ঘ 2 বছর পরে। যে তার মনোবাসনা পূর্ণ হলো, ড্রাইভার আমাদের আরেক মামা ওরফে শালা, বহুদিন পরে মামার ভ্যানে করে পূর্ণতা যাচ্ছে নানুর কাছে। পূর্ণতা তোমার কেমন লাগছে? হ্যাঁ, নিজের গ্রামের বাড়িতে এসে কেমন লাগছে? হাসি দেখি বোঝা যাচ্ছে এতদিনের মনোবাসনা পূর্ণ হলো। রাস্তাটা আরো ভালোভাবে দেখার জন্য ব্যানটাকে কেটে সামনে কেটে গেলাম। হাঁস মুরগিরা সকালবেলা বের হয়ে গেছে। রাস্তার কুকুরগুলো সারা পাহাড় দিয়ে তারা ঘুমাচ্ছে। এটা শীত আমেজ। যদিও চুয়াডাঙ্গায় কালকে তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াস। দেখা যাক। চলে আসছি কাকিমা আমাদের জন্য রাস্তা ঝাড়ু দিয়ে দিচ্ছে। সবাই রেডি। এই চলে আসলাম বাড়িতে। এখানে আমরা পূর্ণতা অনেক ঠান্ডা। এই যে আমাদের বৌদি, এই শ্বশুর আব্বা পূর্ণতার জন্য খাওয়া দাওয়া রেডি করতেছে। পূর্ণতার খুব পরিচিত, খুবই সুস্বাদু তার অর্ডার করা, সেটা নানুকে অর্ডার করছে। গরুর মাংস, রুটি, সে এখন খুব মজা করে খাচ্ছে। পুরো খুব মজা লাগছে। কেমন ফিল হচ্ছে? মজা, বাট ঝালটা একটু বেশি। এটি তো মজা। এটা অনেক মজা, কারণ হচ্ছে বৃষ্টি ওয়েদারে বসছি। এখন একটু ব্রেক নেই, কারণ আমার আরেকটা রুটি খেতে হবে। তারা খুব মজা পাচ্ছে। এই বাসার নতুন অতিথি ফিওনা, ওর নাম। পূর্ণতা দিচ্ছে এটা। ওর মেয়ে। হাত ছাড়া দিতে হবে না, মাকে তো দেখতেই হবে।
আজকে আবহাওয়াটা দারুণ, যে কোনো সময় একটা বৃষ্টি বা ঝড় হওয়ার একটা সম্ভাবনা আছে। একটু বাড়িটা ঘুরে দেখাই। ওই হলো আমার শ্বশুর একটা দোকান, আর এলাকা খুব সুন্দর, চুপচাপ। আমরা আসছি রাস্তা, শ্বশুরের দোকান বেশ ভালোই চলতেছে।